প্রিয় বন্ধুরা, এই নোটিফিকেশনটা আপনারা দেখেন। এই নোটিফিকেশনটা দেখে কিন্তু আপনারা অনেকেই হতাশ হয়ে যান। আসলে এটা কি জন্য আসে? তো এই বিষয়ে একটু কথা বলবো, যাতে আপনারা এটা বুঝে কাজ করলে সামনে আগাতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে নোটিফিকেশনটা আছে এখানে, বা এটা আপনাদেরকে অনেকেরকে যারা লাইভ করেন তাদেরকে বেশি বেশি দেখায়, বা এটা আপনার কাছে আসে, আপনি বুঝতে পারেন না আসলে কি কারণে আপনাকে এটা দেখাচ্ছে। তো এটার মানে হচ্ছে ফেসবুক আপনাকে এই জন্য নোটিফিকেশনটা দেয়, আপনার যে আগের লাইভগুলো আছে, যেগুলা লাইভ আপনারা দেখা যায় 6 মাস 1 বছর রাখছেন, বা ওই সেটিং অপশন চালু করে রাখছেন, এই লাইভগুলো ফেসবুক ডিলিট করতে চায়। যার কারণে আপনাকে এই নোটিফিকেশনটা দেয় যে আপনি কি চাচ্ছেন আগের লাইভগুলো রাখার জন্য। যদি আপনি লাইভগুলো রাখতে চান, তাহলে অবশ্যই আপনার আগের যে লাইভগুলো আছে সেই লাইভগুলো আপনার ডাউনলোড দিয়ে আপনার প্রোফাইলে রাখতে হবে। আর আপনি যদি না রাখতে চান, তো সেই ক্ষেত্রে যেটা করার, যে আপনাকে ফেসবুককে জানিয়ে দিতে হবে যে আমি রাখতে চাই না, আপনারা ডিলিট করতে পারেন। এটা ফেসবুক আপনার কাছে জানার জন্য নোটিফিকেশনটা দেয়। তো আপনি যদি এই লাইভটা না রাখেন, তো আপনার করণীয় কি? আপনি যদি না রাখেন, তো অবশ্যই ওখানে অপশন আছে নো, আপনি নোতে চাপ দিলে আপনার ভিডিওগুলা ফেসবুক যে ডিলিট করতে চাচ্ছে সেটা ডিলিট হয়ে যাবে। তো এই কারণে এই নোটিফিকেশনগুলো আপনাকে দেখায়। তো আপনারা অনেকে এই নোটিফিকেশনটা পাওয়ার পরে কিন্তু হতাশ হয়ে যান, বা ভাবেন যে আসলে এটা আমাকে কি দিচ্ছে ফেসবুক, বা এটা দিয়ে কি করা যাইতে পারে। তো আপনাদেরকে এই কারণেই আমার এই ভিডিওটা বানানো, যে এই বিষয়টার জন্য আপনারা সংকোচবোধ কাজ না করে আপনি যেন নিশ্চিন্তায় থাকতে পারেন। আপনারা অনেকেই ভাবেন যে ফেসবুক আমাকে এটা কি দিতেছে, আমি তো এই বিষয়ে বুঝি না বা জানি না। যার কারণে আমি এই যে যে নোটিফিকেশনটা ফেসবুক আপনাদেরকে দেয় সেটাও আমি দেখাচ্ছি, এবং সেটা আমি শো করছি, যাতে এই নোটিফিকেশনটা পেলে আপনারা বিভ্রান্ত না হন। এবং আপনাদেরকে একটা কথা বলি, আপনি যখন আহ, এটা অ্যাকসেপ্ট না করবেন তাও সমস্যা হবে না। ফেসবুক অটোমেটিক আপনার 1 মাসের যে লাইভগুলো আছে সেগুলা অটোমেটিক ডিলিট করে দিবে। আর ডিলিট করলেও আপনার সমস্যা হবে না, পেজ ডাউন হবে না। কিন্তু আপনি যদি কোনো লাইভ মনে করেন যে এই লাইভটাতে আমার ইম্পর্টেন্ট কথা আছে, বা লাইভটা খুব সুন্দরভাবে আজকের লাইভটা হয়েছে, সেই লাইভটা যদি আপনি রাখতে চান, তাহলে আপনার কিন্তু এই যে লাইভটা আছে সেটা আপনার ডাউনলোড দিয়ে তারপরে আবার আপনার প্রোফাইলে ছাড়তে হবে। তো বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু একটা লাইভ 2 ঘন্টা বা 1 ঘন্টা, সর্বনিম্ন 30 মিনিট করছেন, তো একটা কিন্তু 2 ঘন্টার লাইভ বা 1 ঘন্টার লাইভ যখন আপনি রাখতে যাবেন, এই লাইভটা যখন আপনি ডাউনলোড করতে যাবেন, তখন প্রচুর পরিমাণ কিন্তু আপনার সময় নেবে। কারণ এটা ডাউনলোড করে রাখতে হবে পরবর্তী। যেমন আপনি একটা রিল ছাড়তেছেন, বা রিলিজ যে ভিডিওটা ছাড়তেছেন, এটা কিন্তু ফেসবুক কখনো ডিলিট করবে না। ঠিক অনুরূপ, ওই লাইভটা যখন আপনি ডাউনলোড দিয়ে রাখবেন, সেটা কিন্তু কখনো ডিলিট করবে না। তো এখন কথা হচ্ছে যে আগের লাইভগুলো কেন ফেসবুক ডিলিট করবে? দেখেন, একটা ফেসবুক যে আমাদের ভিডিওগুলো রাখে, এখানে কিন্তু একটা প্রচুর পরিমাণ জায়গা লাগে। তো যার কারণে ফেসবুকের নতুন আপডেটগুলো হওয়ার পরে ফেসবুক চিন্তা ভাবনা করছে হয়তো, তাদের ক্ষেত্র থেকে মনে হচ্ছে যে আগের লাইভগুলো ডিলিট করা দরকার, কারণ এই লাইভগুলো পরবর্তী আর কেউ দেখেও না, আর ওপেনও করে না। যার কারণে ফেসবুকের অযথা একটা জায়গা নিয়ে আছে। তারপরে যদি আপনি যেহেতু লাইভ করছেন, আপনি রাখতে চান, এই জন্য ফেসবুক আপনাকে এই নোটিফিকেশনটা দেয় যে আপনি চাইলে এটা রাখতে পারেন, চাইলে আবার ডিলিট করতে পারেন। তো আমি এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু এই ভিডিওটা ওপেন করলাম, বা আপনাদেরকে দেখানোর জন্য। আর পাশাপাশি একটা কথা বলতেই হবে, যে আপনারা যারা মনিটাইজেশন পাইছেন, হুম, মনিটাইজেশন পাওয়া তো পাইছেনই, কিন্তু এটা ধরে রাখা খুবই কঠিন। কারণ আপনি যদি এটা ধরে রাখতে না পারেন, তাহলে আপনি ইনকাম কোথা থেকে করবেন? আর আপনারা একটা বিষয় জানেন, যে আগের থেকে কিন্তু এখন ফেসবুকে অনেক ইনকাম কম দিতে আছে শর্ট ভিডিওতে। তো আপনার লং ভিডিও ছাড়তে হবে। তো আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, পাশাপাশি অবশ্যই আপনি একটু আগে থেকে একটু লং ভিডিও নিয়ে কাজ করার আগ্রহ বাড়ান বা অভিজ্ঞতা নেন। তাতে আপনার কি হবে, যে আপনি যে লং ভিডিও ছাড়া শুরু করবেন, তাতে আপনার অভিজ্ঞতাটা বাড়বে। এবং আপনি যদি এখন থেকে একটু একটু করে বাড়ান, দেখা যায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে বাড়ান, তো আপনার ভিডিওটা অবশ্যই কাজে দিবে এবং আপনি সামনে আগাতে পারবেন। তো এই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনি যে কাজটা করতেছেন সেটা আসলে কতটুকু হচ্ছে বা কতটুকু সম্ভাবনা হয়। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং সামনে এগিয়ে যাবেন। শুভকামনা আপনার জন্য বন্ধুরা। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি।